বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে কি নতুন কোনো ঝড় উঠতে চলেছে? ক্ষমতা থেকে ছিটকে পড়া আওয়ামী লীগের ভাগ্যের চাকা কি আবারও ঘুরতে শুরু করেছে? সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটেছে যা বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, সব মিলিয়ে তৈরি হয়েছে এক জটিল সমীকরণ। আজকের এই পর্বে আমরা সেই সব গোপন রহস্য উন্মোচন করব। আমরা বিশ্লেষণ করব সেই 5টি শক্তিশালী সংকেত যা আওয়ামী লীগের কামব্যাকের সম্ভাবনাকে জোরালো করছে। আমরা জানব কেন বিশ্বের 6টি প্রভাবশালী মানবাধিকার সংস্থা হঠাৎ করেই আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সুপারিশ করল, আর এই খেলার পেছনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকাই বা কতটুকু। চলুন ডুব দেয়া যাক তথ্যের গভীর সমুদ্রে। ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা, দলের শীর্ষ নেতারা কারাগারে এবং সভানেত্রী শেখ হাসিনা যখন দেশের বাইরে, ঠিক তখনই একটি অভাবনীয় ঘটনা পুরো পরিস্থিতিকে নাড়িয়ে দেয়। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের মতো বিশ্বের 6টি শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা একযোগে একটি খোলা চিঠি পাঠায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। এই চিঠিটি কোনো সাধারণ চিঠি ছিল না, এটি ছিল একটি ভূ রাজনৈতিক বোমা স্বরূপ। চিঠিতে তারা শুধু মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানায়নি, বরং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে। আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ করে দেয়া হোক। তাদের মতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য। এই ঘটনাকে আন্তর্জাতিক বিশ্লেষকরা আওয়ামী লীগের জন্য একটি শক্তিশালী গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত হিসেবে দেখছেন। কিন্তু প্রশ্ন হলো, যারা একসময় আওয়ামী লীগ সরকারের কড়া সমালোচক ছিল, তারা কেন আজ দলটির পক্ষে কথা বলছে? এর পেছনের আসল কারণটা কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা 5টি অকাট্য সংকেতের সন্ধান পেয়েছি। প্রথম সংকেত, লাগামহীন চাঁদাবাজি ও সামাজিক অবক্ষয়। যে কোনো সরকারের পতনের পর একটি প্রশাসনিক শূন্যতা তৈরি হয়, আর সেই সুযোগে সমাজের আনাচে কানাচে মাথাচাড়া দিয়ে ওঠে অপরাধী চক্র। যখন ফুটপাতে টং দোকান থেকে শুরু করে বড় শিল্প কারখানা পর্যন্ত অদৃশ্য এক কালো হাতের থাবায় অর্থিষ্ঠ হয়ে ওঠে, তখন সাধারণ মানুষের নিরাপত্তা বোধ তলানিতে গিয়ে ঠেকে। পরিবহন খাতে বেপরোয়া চাঁদাবাজি যখন নিত্য পণ্যের দাম বাড়িয়ে দেয়, তখন জনমনে তীব্র ক্ষোভের আগুন জ্বলে ওঠে। ইতিহাস সাক্ষী, মানুষ যখন নিরাপত্তাহীনতায় ভোগে তখন তারা একজন কঠোর শাসকের অভাব বোধ করে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে হাজারো অভিযোগ থাকলেও তাদের একটি শক্তিশালী প্রশাসনিক ও সাংগঠনিক কাঠামো ছিল, যা অনেক ক্ষেত্রেই অপরাধ দমনে ভূমিকা রাখত। যখন সাধারণ মানুষ দেখবে যে তাদের জীবন ও জীবিকা হুমকির মুখে, তখন তাদের মধ্য থেকে একটি অংশ পুরনো দিনের কথা স্মরণ করতে বাধ্য হবে। এই জনমতি হতে পারে আওয়ামী লীগের ফিরে আসার প্রথম সোপান। দ্বিতীয় সংকেত, নারী অধিকার ও প্রগতিশীল সমাজের উদ্বেগ। আওয়ামী লীগ সরকার বরাবরই নিজেদের নারী ক্ষমতায়ন ও প্রগতিশীলতার ধারক হিসেবে প্রচার করেছে। তাদের শাসন আমলে শিক্ষায়, কর্মক্ষেত্রে এবং রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বহুগুণে বৃদ্ধি পেয়েছিল, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। এখন যদি কোনো নতুন সরকার বা সামাজিক শক্তি নারীর পোশাক, চালচলন বা স্বাধীনতার উপর হস্তক্ষেপ করে, তাহলে বাংলাদেশের নারী সমাজ এবং প্রগতিশীল জনতা তা কখনোই মেনে নেবে না। দেশের মোট ভোটারের প্রায় অর্ধেক নারী। এই বিশাল ভোট ব্যাংক যদি মনে করে যে তাদের স্বাধীনতা ও অধিকার সংকুচিত হচ্ছে, তাহলে তারা স্বাভাবিকভাবেই এমন একটি রাজনৈতিক শক্তির দিকে ঝুঁকবে যা তাদের অধিকার আদায়ে সঙ্গ দেবে। নারীর প্রতি যে কোনো ধরনের বিদ্বেষমূলক আচরণ বা পশ্চাৎপদ চিন্তা ভাবনার প্রকাশ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ডিভিডেন্ড দেবে। তারা এই ইস্যুকে কেন্দ্র করে নারী সমাজ ও তরুণ প্রজন্মের ভোট নিজেদের ঝুলিতে ভরতে চাইবে। তৃতীয় সংকেত, মৌলবাদী ও উগ্রপন্থী শক্তির উত্থান। এটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। বাংলাদেশের জন্ম হয়েছে একটি অসাম্প্রদায়িক চেতনার উপর ভিত্তি করে। আওয়ামী লীগ সবসময় নিজেদেরকে এই চেতনার প্রধান রক্ষক হিসেবে দাবি করে। অতীতে আমরা দেখেছি কিভাবে বিএনপি জামায়াত জোট সরকারের সময় বাংলা ভাই এবং জেএমবির মতো জঙ্গি সংগঠনগুলো দেশের বিভিন্ন স্থানে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। যদি আবারও দেশের কোনো প্রান্তে উগ্র মৌলবাদী শক্তির আস্ফালন দেখা যায়, যদি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয় বা দেশের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের উপর আঘাত আসে, তাহলে দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হবে।
বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত কখনোই চাইবে না তাদের সীমান্তের পাশে একটি মৌলবাদী রাষ্ট্র গড়ে উঠুক, যা তাদের নিজেদের নিরাপত্তার জন্য হুমকি। একইভাবে পশ্চিমা বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতির কারণে চাইবে না বাংলাদেশ উগ্রপন্থীদের ঘাঁটিতে পরিণত হোক। এই পরিস্থিতিতে মৌলবাদ দমনে যার অতীত সাফল্য রয়েছে, সেই আওয়ামী লীগই হয়ে উঠতে পারে দেশি বিদেশি শক্তির কাছে সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প। দর্শক, এই জটিল রাজনৈতিক সমীকরণ বুঝতে হলে আপনাকে প্রতিটি বিষয়ের গভীরে যেতে হবে। আমরা বাকি দুটি সংকেত এবং ট্রাম্প মোদির ভূমিকা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সত্য অনুসন্ধানের যাত্রায় সঙ্গী হন। আপনার সমর্থনই আমাদের এগিয়ে চলার শক্তি। চতুর্থ সংকেত, সেকুলার ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপর আঘাত। রমনার বটমূলে বোমা হামলা বা উদীচীর অনুষ্ঠানে হামলার মতো ঘটনাগুলো শুধু সাধারণ অপরাধ নয়, এগুলো ছিল বাঙালি সংস্কৃতির আত্মার উপর আক্রমণ। দেশের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং মুক্তমনা মানুষরা হলেন সমাজের বিবেক। যদি কোনো কারণে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়, যদি তাদের উপর হামলা হয় বা তাদের প্রতিষ্ঠানগুলো আক্রমণের শিকার হয়, তাহলে এক বিশাল সংখ্যক মানুষ রাস্তায় নেমে আসবে। তারা এমন একটি রাজনৈতিক আশ্রয় খুঁজবে যেখানে তাদের চিন্তা ও শিল্প চর্চার স্বাধীনতা সুরক্ষিত থাকবে। আওয়ামী লীগ ঐতিহাসিকভাবেই এই সেকুলার গোষ্ঠীর সমর্থন পেয়ে এসেছে। সুতরাং এই গোষ্ঠীর উপর যে কোনো আঘাত প্রকারান্তরে আওয়ামী লীগের রাজনৈতিক ময়দানে ফিরে আসার পথকেই প্রশস্ত করবে। পঞ্চম সংকেত, জটিল ভূ রাজনীতি এবং পরাশক্তিদের স্বার্থ। এটাই হলো খেলার সবচেয়ে বড় চাল। শেখ হাসিনা তার সরকারের পতনের জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। এখন যদি বাংলাদেশের নতুন সরকার আমেরিকার স্বার্থকে উপেক্ষা করে পুরোপুরি চীন বা রাশিয়ার বলয়ে চলে যায়, তাহলে ওয়াশিংটন বসে থাকবে না। তারা চাইবে এই অঞ্চলে তাদের প্রভাব ধরে রাখতে। আর এখানেই ভারতের ভূমিকা হয়ে উঠবে গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগর এবং দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তার করতে ভারতের কাছে বাংলাদেশের গুরুত্ব অপরিসীম। নয়াদিল্লি সবসময়ই ঢাকায় একটি ভারত বান্ধব সরকার দেখতে চায়। আওয়ামী লীগের সাথে ভারতের ঐতিহাসিক এবং পরীক্ষিত বন্ধুত্ব রয়েছে। অন্যদিকে যদি ডোনাল্ড ট্রাম্প আবারও আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসেন, তাহলে পুরো চিত্রনাট্য বদলে যেতে পারে। ট্রাম্পের পররাষ্ট্রনীতি মানবাধিকার বা গণতন্ত্রের চেয়েও বেশি বাণিজ্যিক এবং কৌশলগত স্বার্থ দ্বারা পরিচালিত হয়। তিনি আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী। এই পরিস্থিতিতে ভারত যদি ওয়াশিংটনকে এটা বোঝাতে সক্ষম হয় যে এই অঞ্চলে মার্কিন স্বার্থ রক্ষা এবং চীনের প্রভাব মোকাবেলার জন্য আওয়ামী লীগই সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু, তাহলে নিষেধাজ্ঞা তুলে নিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার একটি গোপন নীল নকশা তৈরি হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। তাহলে কি দাঁড়ালো? একদিকে দেশের অভ্যন্তরীণ অস্থিরতা, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতির জটিল হিসাব নিকাশ। এই পাঁচটি শক্তিশালী সংকেত, 6টি মানবাধিকার সংস্থার সুপারিশ এবং ভারত মার্কিন ভূ রাজনৈতিক স্বার্থ সবকিছুই একটি সম্ভাবনার দিকেই ইঙ্গিত করছে। আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় হয়তো শেষ হয়ে যায়নি। দলটি খাদের কিনারে দাঁড়িয়ে থাকলেও সঠিক সুযোগ এবং আন্তর্জাতিক সমর্থনের উপর ভর করে তারা আবারও ঘুরে দাঁড়াতে পারে। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। সবকিছুই নির্ভর করছে আগামী দিনের ঘটনা প্রবাহের উপর। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড, জনগণের রায় এবং বিশ্ব রাজনীতির পরিবর্তনই নির্ধারণ করে দেবে বাংলাদেশের ভবিষ্যৎ। এই সম্পূর্ণ বিশ্লেষণ নিয়ে আপনার কি মনে হয়? আওয়ামী লীগের কি সত্যি ফিরে আসার সম্ভাবনা আছে, নাকি বাংলাদেশের মানুষ নতুন কোনো রাজনৈতিক শক্তির উপর আস্থা রাখবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গল্প নিউজের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমনই সব গভীর এবং তথ্যবহুল রাজনৈতিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর গল্প নিউজের সাথেই থাকুন।